হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এইদিকে দেখো আমি তৈরি হয়ে নিচ্ছি, তার কারণ আমি যাচ্ছিলাম হচ্ছে আমার বাবার বাড়িতে। হ্যাঁ, পরশুদিন সন্ধ্যাবেলা হঠাৎ করেই বাবার বাড়িতে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমার দিদিরা এসেছিল। এইদিকে তো আমি হয়ে গেলাম তৈরি, এই হলো আমার সাজ। সবই ঠিক আছে, রেডি তো হয়ে গেলাম, কিন্তু আমি ওইদিকে ভেবেছিলাম তো ওই দিন রাতে চলে আসবো, তো বসিয়েছিলাম ভাত। আর দেখো তৈরি হয়ে বসে আছি আর এখনও ভাত হয়নি। তো জানি না কোন সময় হবে, আমি তাকিয়ে বসেছিলাম। তো যাই হোক, ভাত হয়ে গেছে, এখন আমি বেরিয়ে গেলাম ঠাকুরকে নমস্কার করে বাড়ির উদ্দেশ্যে। তো আমি কিন্তু রওনা দিয়েই দিয়েছি। আর এইদিকে দেখো আমি চলে এসেছি আমাদের কারখানার সামনে, যেহেতু আমাদের গাড়ি কারখানায় রাখা থাকে। আর এই বাড়িটা দেখো কি সুন্দর লাগছে লাইটিংটা, তাই না? তো ওই জন্য আমি একটু এইটাও ভিডিও করে দিলাম রাতের বেলাটা। কিন্তু এইদিকে দেখো এই যে আমাদের কারখানা, আর এই কালু দেখো সারা দিন বাড়িতে থাকে, কিন্তু ও ঠিক সন্ধ্যেবেলা কারখানার সামনে চলে আসে টিফিন খেতে। ওরা একদম টাইম ধরা বাঁধা। তো দেখো আমি কিন্তু বাপের বাড়িতে চলে এসেছি। এটাই হলো আমার বাবার বাড়ি। এখানেই আমি ছোটোবেলার থেকে মানুষ হয়েছি, বড় হয়েছি। এখান থেকেই আমি পরের বাড়ি গেছি। তো এই হলো আমাদের ঘর, আর এই হলো আমার বাবার টিভি দেখছে বসে। দেখো সকালবেলা কিন্তু আমরা সবাই ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি মর্নিং ওয়াকে। জায়গাটা জাস্ট দেখো, আমাদের বাড়ির এই দিকটা কিন্তু পুরোপুরি গ্রাম, মানে চাষ আবাদ সব কিছুই হয়। আর একদম দেখো একপাশে খাল, একপাশে মাঠ, বেশ সুন্দর জায়গা। আর ওই পাশে লাইনও দেখা যাচ্ছে। আর দেখো এখানে মানে এমনই অবস্থা, এইসব বাড়িতে যাওয়ার জন্য নৌকা লাগে। আমরা কিন্তু আগে এই মাঠের ভিতর থেকে হাঁটাচলা করতাম, কিন্তু তখন এতটা পরিমাণে জল হতো না। এখন রাস্তা উঁচু হয়ে যাওয়াতে দেখো কি পরিমাণে জল হয়ে যায়। তো যারা মাঠের মধ্যে বাড়িঘর করেছে তাদের কিন্তু খুবই কষ্ট করে এই বর্ষাকালটাতে যাতায়াত করতে হয়। শুধু বর্ষাকাল বলে নয়, এই জলটা যে কতদিন থাকবে আর কবে টানবে তার কোনো ঠিক নেই। তো যতদিন জল থাকবে ওদেরকে কিন্তু এইভাবে করেই আসা যাওয়া করতে হয়। তো আমি আর আমার মেয়ে একটু এদিকে দেখছিলাম, আমি ওকে নামতে বলছিলাম, কিন্তু ও কিছুতেই নামতে চাইছিল না। ওর ভালো লাগছিল দূর থেকে দেখছে, আর ওর ভিতরে না ছোট ছোট মাছ মানে দেখা যাচ্ছিল, তো ওগুলোই আমরা দেখছিলাম। আর ওই দিন আমি এসেছিলাম, আমি জানতাম ওই দিন আমি বাড়ি চলে যাব, কিন্তু আমার দিদি বাবা ওরা কেউই আমাকে বাড়িতে যেতে দিল না, তো থেকে গেছি। তো যাই হোক, তোমাদের আমাদের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো আমরা চলে এসেছি বাড়ির দিকে, এখন হয়ে গেছে আমাদের মর্নিং ওয়াক। আর এই দেখো এটা হলো আমাদের বাপের বাড়ির রাস্তা। রাস্তাটা কত সুন্দর না, মাটির রাস্তা, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আমি এসে বসে গেছি মুড়ি মাখতে। ওদের খুব খিদে পেয়েছিল, আমারও খিদে পেয়েছিল অবশ্যই। তো চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখন আবার একটু মুড়ি মাখা করে নিলাম। এখন সবাই এক জায়গায় বসে খাবো। আর জানো তো আমার বাবার বাড়ি আমার বাড়ির থেকে যেতে বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের রাস্তা, কিন্তু আমার সেরকম একটা আশাই হয় না। এই দিদিরা যখন আসে আমি কিন্তু তখনই এসে একটু 1 দিন 2 দিন থাকি। সত্যি বলতে এখন ভীষণই খারাপ লাগে, আমরা ছোটোবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছি, আমরা 3 বোন, কিন্তু এখন 3 জন 3 দিকে থাকি। ছেলেরা যেমন চাইলেও সারা জীবন এক জায়গায় থাকতে পারে, মেয়েরা তো আর সেটা পারে না, কি আর করা যাবে, তাই না? তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।